আর কোনো রকম ভাবে কোনো নিউজ দেখানোর বোধহয় দরকার নেই। আপনারা প্রত্যেকে যে কোনো নিউজ পোর্টালে এতক্ষণ দেখে নিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে দেখে নিয়েছেন যে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, তার পার্সোনাল যে বাসভবন, ক্রেমলিন নয়, সরকারি অফিস নয়, রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনে অ্যাটাক করা হয়েছে ইউক্রেন থেকে প্রচুর ড্রোনের মাধ্যমে, বিধ্বংসী অ্যাটাক। এবং কিভাবে কি হয়েছে, এর পরিণাম কি হতে চলেছে গোটা পৃথিবী জুড়ে, সেইটাই আমাদের বুঝতে হবে। আজকে 2025-এর শেষ দিনে আমরা দাঁড়িয়ে আছি। আমরা আশা করছিলাম 2025-এ সারা পৃথিবী জুড়ে যে যুদ্ধ চলছিল সেগুলো থেমে যাক, 26 সালে একটা নতুন সুন্দর পৃথিবী আসুক। কিন্তু একেবারে 2025-এর লাস্টে এসে সেই ঘটনা ঘটলো যেটা কেউ দুঃস্বপ্নে কল্পনা করতে পারেনি এতদিন, যে এটাও ঘটে যেতে পারে। কোনো দেশের সঙ্গে দেশের যুদ্ধ চলছে, ইটস ওকে, ইতিহাসে বহুবার চলেছে, কিন্তু যুদ্ধরত কোনো দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে পার্সোনালি ইন্ডিভিজুয়ালি টার্গেট করা এবং তার বাসভবনে টার্গেট করা, এই ঘটনা ইতিহাসে বিরল। দেখুন কি ব্যাপার। তো আমরা প্রথমেই যেটা বলেই নিলাম যে ভ্লাদিমির পুতিনের পার্সোনাল বাড়ি, যেটা বাসভবন, সেই জায়গায় অ্যাটাক করা হয়েছে, কোনো সরকারি অফিসে নয়। এবং সমস্ত নিউজ পোর্টালে আপনারা এতক্ষণ দেখে নিয়েছেন গোটা ঘটনা। ভারতবর্ষের তরফ থেকে পিএম মোদি, আমেরিকার তরফ থেকে ডোনাল্ড ট্রাম্প, প্রত্যেকে এই ঘটনার কড়া নিন্দা করেছেন এবং বয়ান দিয়েছেন সঙ্গে সঙ্গে। ইভেন পাকিস্তানের তরফ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীও পুরো ঘটনাটাকে নিন্দে করে বয়ান দিয়েছে। কারণ জেলেনস্কি হয়তো বুঝতে পারছে না, ইউক্রেন হয়তো বুঝতে পারছে না, কিন্তু গোটা পৃথিবী বুঝতে পারছে যে রাশিয়ার প্রেসিডেন্টের বাড়িতে অ্যাটাক করা মানে তার পাল্টা এবার কি ধ্বংসলীলা হতে পারে। দেখুন, এখানে আমাদের প্রথমেই বুঝতে হবে ভারতবর্ষের পক্ষ। ইন্ডিয়া খুব ক্লিয়ারলি ইউক্রেন রাশিয়া কনফ্লিক্টে প্রথম থেকে জানাচ্ছিল যে আমরা নিউট্রাল নই, আমরা নিরপেক্ষ নই, আমরা শান্তির পক্ষে, উই আর অন দ্য সাইড অফ পিস, এটা ইন্ডিয়া জানিয়েছিল। এবং এই শান্তির বার্তা দিতে গিয়ে ইন্ডিয়া নিজের সুসম্পর্ক যেহেতু রয়েছে রাশিয়ার সঙ্গে এবং পুতিনের সঙ্গে, পিএম মোদি ভ্লাদিমির পুতিনকেও একথা বলে এসেছিলেন যে দিস ইজ নট অ্যান এরা অফ ওয়ার, এটা যুদ্ধের সময় নয়। এতটা ইন্ডিয়া করেছিল, অ্যাডভাইস দেওয়া, বোঝানো যে ভাই কথাবার্তা বলে মেটাও। এইবার আপনি দেখবেন যে পিএম মোদির যে টুইট, ফেসবুকেও মনে হয় উনি ওনার ফেসবুক প্রোফাইলেও সেম মেসেজ পোস্ট করে দিয়েছেন, তাতে করে পরিষ্কার ভারতবর্ষ নিজের স্ট্যান্ড পয়েন্ট জানিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর টুইট মানে প্রধানমন্ত্রী কোনো ব্যক্তি নয়, প্রধানমন্ত্রী পোস্ট, টুইট নরেন্দ্র মোদী মানুষ হিসেবে করছেন না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে করছেন। তো ভারতবর্ষের স্ট্যান্ড পয়েন্ট জানানো হচ্ছে গোটা পৃথিবীর কাছে। কি জানিয়েছে আপনি পিএম মোদির টুইট বা পোস্ট ফেসবুকে দেখে নিলেই বুঝতে পারবেন। এটাই বলা হয়েছে ভারতবর্ষের তরফে যে অনগোয়িং যে ডিপ্লোম্যাটিক এফোর্ট, এই ডিপ্লোম্যাটিক এফোর্টে জল ঢালার কাজ এইরকম অ্যাটাক, এবং এহেন ডিপ্লোম্যাটিক এফোর্টকে নষ্ট না করাই উচিত আলটিমেট মঙ্গলের জন্য। মানে ইন্ডিয়া পরিষ্কার, ইন্ডিয়া স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করে দিয়েছে, ভাই আমরা শান্তির কথা বলেছিলাম, পুতিনকেও অ্যাডভাইস দিয়েছিলাম, এবার যে ডিপ্লোম্যাটিক এফোর্ট চলছিল সেখানে যদি কেউ নিজে থেকে এসে জল ঢেলে সেটাকে নষ্ট করে, তো এবার থ্যাংক ইউ, বুঝে নাও নিজের ভবিষ্যৎ কি হতে চলেছে তোমার। এবং আমেরিকার বক্তব্য আপনারা পুরো ভিডিওতে দেখতে পাবেন। আমি আপনাদের কয়েকদিন আগে একটা ভিডিও করে বলেছিলাম বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি আমেরিকা ট্যুরে যাচ্ছেন 29, 30, 31 ডিসেম্বর, মনে আছে আশা করি। তো বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প একসঙ্গে দাঁড়িয়ে মিডিয়ার যারা রিপোর্টার তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। ইসরায়েল, গাজা, হামাস এইসব নিয়ে চলছিল। হঠাৎ করে একজন রিপোর্টার প্রশ্ন করেন যে পুতিনের বাড়িতে যে অ্যাটাক হয়েছে আপনি জানেন, কি বলবেন? ডোনাল্ড ট্রাম্প সঙ্গে সঙ্গে বলেন, আপনি জানেন আমি এটা কি করে জেনেছি? প্রেসিডেন্ট পুতিন আমাকে নিজে বলেছে। মানে প্রেসিডেন্ট পুতিনের কল গেছিল অন্তত ডোনাল্ড ট্রাম্পের যেটা বক্তব্য, যে ডোনাল্ড ট্রাম্পের কাছে, এবং ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন এটা অত্যন্ত বাজে কাজ হয়েছে, ভুল কাজ হয়েছে, আমরা এটাকে একদমই সাপোর্ট করি না, নিন্দে করছি। মানে যে জেলেনস্কি, যে ইউক্রেন এই কাণ্ড ঘটাচ্ছে, কার কথায় ঘটাচ্ছে ভগবান জানে, তার পিছনে কিন্তু এবার আর ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকাও থাকবে না। কারণ এমন একটা ভুল পদক্ষেপ ইউক্রেন নিয়ে নিল, সারা পৃথিবী নিন্দে করতে বাধ্য হবে যে ভাই এটা করা যায় না, এটা সত্যি অনুচিত হয়েছে। এবং আপনি ভাবুন, যদি পুতিন মারা যেত বা ইউক্রেন যে পথে চলছে তাতে করে ভবিষ্যতেও যদি এই ধরনের অ্যাটাক ইউক্রেন করে এবং যদি পুতিন মারা যায়,
আপনাদের খেয়াল থাকবে রাশিয়া ডেড হ্যান্ড অ্যাক্টিভ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। ডেড হ্যান্ড কি জিনিস? পুতিনের ওপর যদি অ্যাটাক হয় সঙ্গে সঙ্গে গভর্নমেন্টের বাকি যারা অফিসার তারা ঘাবড়ে যাবে যে ভাই প্রেসিডেন্ট পুতিনকেই যারা মেরে দিতে পারে এবার তো আমাদের এনি টাইম মেরে দেবে। তো এহেন অবস্থা যদি আসে এবং পুতিন সহ যদি প্রথম শ্রেণীর নেতারা মারা যায় তাহলে কাউকে কিচ্ছু করতে হবে না। রাশিয়ার অটোমেটিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই সিস্টেম করাই আছে, অটোমেটিক ডেড হ্যান্ড অ্যাক্টিভ হবে। ডেড হ্যান্ড মানে মৃতের হাত তখন লড়াই করবে, মৃতের হাতকে, মৃত মানে তখন পুতিন মৃত, ডেড বডি তার হ্যান্ড কি করে লড়াই করবে না এআই অটোমেটিক নিউক্লিয়ার বাটন প্রেস করে দেবে, পুতিনকে প্রেস করতে হবে না, পুতিনের ডেড হ্যান্ড প্রেস করে দেবে মানে এআই, এবং একসঙ্গে নিউক্লিয়ার ক্ষেপণাস্ত্র গিয়ে পড়বে ইউক্রেনের ওপর, ধ্বংস হয়ে যাবে ইউক্রেন। ডেড হ্যান্ড সিস্টেম অ্যাক্টিভ করা আছে রাশিয়ায়, মানে মানুষ ন্যূনতম বিচার বুদ্ধি বোধ বুদ্ধি নিয়ে যুদ্ধ লড়ে। জানি না ইউক্রেন কি চাইছে, কার বুদ্ধিতে এমন করছে, কে করছে। এবং রাশিয়ার পার্লামেন্টের স্পিকার সঙ্গে সঙ্গে যেটা অ্যানাউন্স করে দিয়েছেন যে পুতিনের ওপর অ্যাটাক হলেই নিউক্লিয়ার ওয়ার আমরা ডিক্লেয়ার করে দেব। রাশিয়ার পার্লামেন্টের স্পিকার, সাধারণ কোনো মানুষ নয়, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট রাশিয়ার তরফ থেকে। এবার আপনি বলবেন যে স্যার রিভেঞ্জ তো আসবেই, পুতিন তো বসে থাকবে না, ওয়ার্ল্ড ওয়ার কি হবে 2026-এ? ওয়ার্ল্ড ওয়ার হওয়ার সম্ভাবনা খুব কম। কেন কম আমি বলছি, দেখুন জিওপলিটিক্সে কিছু ওরকম ভাবে আগে থেকে প্রেডিক্ট করা যায় না, প্যাটার্ন দেখে মোটামুটি একটা অনুমান লাগানো যায় লজিক্যালি, যে কোনো কিছু পাল্টে যেতেই পারে যে কোনো সময় কোনো ভুল স্টেপে। ইউক্রেনের ওপর রাশিয়া মারাত্মক অ্যাকশন শুরু করবে এবার, সহজ হিসেব। ইউক্রেন না থামলে বা পিসটকে পুরোপুরি মেনে না নিলে রাশিয়ার শর্ত, ইউক্রেন ফিনিশ হয়ে যাবে। ইউক্রেনের ওপর রাশিয়া নিউক্লিয়ার উইপেনেও অ্যাটাক করতে পারে, কিন্তু ইউক্রেনের হয়ে আমেরিকা বা ইউরোপের কোনো মহাদেশ রাশিয়ার ওপর পাল্টা নিউক্লিয়ার অ্যাটাক করবে আমার মনে হয় না। ইউক্রেন যে বোকামি করছে ইউরোপের কোনো দেশ বা আমেরিকা সেই বোকামি করবে না। ওদের ন্যাচারাল বোধ বুদ্ধি আছে যে ভাই যতক্ষণ ইউক্রেনকে সাপোর্ট করার ছিল করেছি, ওরা মারাত্মক ভুল স্টেপ চলে দিয়েছে, এবার ও মার খাবে, ও একা খাক, এবার ওকে বাঁচাতে গিয়ে লাভ নেই। কারণ ইউরোপের যে কোনো দেশ জানে যে ভাই আমি একটা নিউক্লিয়ার অ্যাটাক করলে রাশিয়া পাগলা ষাঁড়ের মতো খ্যাপা ষাঁড় হয়ে গেছে। ও জানে যে পুতিন যদি মরে, রাশিয়া যদি শেষ হয়, সবাইকে শেষ করে ছাড়বো। তো কোনো দেশ চাইবে না ওই বিধ্বংসী যুদ্ধে নিজেরা শেষ হতে যেতে। তো শেষ কেবল ইউক্রেন হবে, ইউক্রেনের পাশে কেউ থাকবে না, ওয়ার্ল্ড ওয়ার হওয়ার সম্ভাবনা তো দেখছি না। কোথা থেকে কি ঘটে যাবে, কে কোন স্টেপ নিয়ে ফেলবে বলা মুশকিল, লজিক্যালি হচ্ছে না। আপনি বলবেন স্যার আমরা যে লজিক্যালি ভাবছি যে বাকি দেশগুলো এরকম করবে না, তো ইউক্রেনেরও তো যে রাষ্ট্রপতি তারও তো বুদ্ধি আছে, সে এরকম করলো কি করে? বাকি দেশও তো এরকম বোকামো করতে পারে না। ইউক্রেনের যে রাষ্ট্রপতি জেলেনস্কি, উনি একজন কমেডিয়ান ছিলেন, বুদ্ধিশুদ্ধি নেই। পলিটিক্স কাকে বলে, জিওপলিটিক্স কাকে বলে না বুঝে হঠাৎ করে একজনকে এরকম করে কমেডিয়ানকে দেশের মাথায় বসিয়ে দিলে এটাই হওয়ার ছিল। উনি কমেডিটা বোঝেন, নিউক্লিয়ার অ্যাটাক কাকে বলে বোঝেন না। বোঝে না বলেই না আজকে এই অবস্থা, না হলে নিজের দেশের এরকম সর্বনাশ কে করতে যায়? সেম দেখুন বাংলাদেশের কাণ্ড, আমি পুরো ডট মিলিয়ে দিচ্ছি, আপনি মিলিয়ে নিন। একটা পয়েন্ট যদি ভুল মনে হয় আপনি কমেন্টে বলবেন। ইউক্রেন সুন্দর দেশ ছিল, কোনো অসুবিধা নেই, খেয়ে পড়ে মানুষজন আরামে আয়েসে বেঁচেছিল। আমেরিকা ঢুকলো ইউক্রেনে, আমেরিকা চাইলে রাশিয়ার যদি শত্রুই হয় আমেরিকার নিজে লড়াই করে নিতে পারতো, লড়লো না। ইউক্রেনে আমেরিকা ঢুকে প্রথমে ইউক্রেনের সরকারকে ফেলে দিল, তারপর অরেঞ্জ বিপ্লব হলো, মনে আছে তো? তারপর একজন কমেডিয়ান যার সঙ্গে পলিটিক্সের যোগাযোগ নেই, যে সিআইএ ডিপ স্টেটের এজেন্ট, সেই কমেডিয়ানকে দিয়ে সরকার বিরোধী বিভিন্ন কথা টথা বলিয়ে কয়েকদিনে মিডিয়ার সামনে নিয়ে চলে এসে কয়েকটা অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড দিয়ে ওকে প্রেসিডেন্ট করে বসিয়ে দেওয়া হলো দেশের মাথায়, ভ্লাদিমির জেলেনস্কি। এবার পলিটিক্যাল বোধ বুদ্ধি নেই, কালকে যদি আমাকে বলা হয় দেশ চালাতে, আমি পারবো? আমি ইন্টারন্যাশনাল রিলেশনস জানি, আমি কারেন্ট অ্যাফেয়ার্স জানি, আমি পলিটি জানি, ইকোনমি জানি, ইতিহাস জানি, হালকা জিওগ্রাফি জানি, ইন্টারনাল সিকিউরিটি জানি। কাল যদি আমায় বলা হয় আপনি বায়োলজি পড়ান, আমি পারবো না। কাল যদি আমায় বলা হয় আপনি
ফিজিক্স পড়ান, কম্পিউটার সায়েন্স পড়ান, স্ট্যাটিস্টিক্স পড়ান, আমি পারবো না। আপনি অ্যালজেব্রা করান, আমি পারবো না। আপনি দেশ চালান, আমি পারবো না। ওখানে আমার পড়াশোনা নেই না, এক্সপেরিয়েন্স এক্সপার্টিস কিছুই নেই, আমি কি করে পারবো? তো একজন কমেডিয়ানকে বসিয়ে দেওয়া হলো, তারপর ওকে উস্কানো হলো, রাশিয়ার বিরুদ্ধে কথা বলো, ন্যাটোর মেম্বারশিপ চাও। রাশিয়াকে পুরো খুঁচিয়ে দিয়ে যখন রাশিয়া অ্যাটাক করতে শুরু করলো, প্রথমে ইউরোপ আমেরিকা, আমরা আছি পেছনে আছি, লড়ে যাও। ইউরোপ আমেরিকার কেউ মরল না, ইউক্রেনের লোক মরছে, ইউক্রেনের লোক নিজের দেশের মাটি ছেড়ে পালাচ্ছে। আর আজকে ইউক্রেন যা করে দিল, এরপর তো ইউক্রেন আরো শেষ হবে, ইউরোপ আমেরিকা পিছনে থাকবে না। আপনি দেখুন বাংলাদেশের কেস, সব ঠিকঠাক ছিল বাংলাদেশ, ভারতবর্ষ চীনের পাশে, আমেরিকা ঢুকলো, সরকার ফেলে দিল। যিনি পলিটিক্সে ছিলেন না, এরকম একজন মানুষকে ইমেজ টিমেজ বানিয়ে কয়েকটা ইউরোপিয়ান জায়গায়, ওয়েস্টার্ন জায়গায় মেডেল ফেডেল অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড দিয়ে খবরের শিরোনামে নিয়ে এসে তাকে বসিয়ে দেওয়া হলো, তুমি দেশ চালাও। এবার তাকে দিয়ে এমন কিছু কাজ করানো হচ্ছে যাতে করে পাশের এত বড় একটা দেশ ভারতবর্ষ তারা রাখতে বাধ্য হয়, একের পর এক খোঁচানো। ঠিক যেরকম ইউক্রেনকে দিয়ে রাশিয়াকে খোঁচানো হয়েছিল। ভাই, রাশিয়ার ইম্প্যাক্ট ইউক্রেন তুমি প্র্যাকটিক্যালি ভেবে দেখো, নিতে পারবে না? তোমার সামরিক শক্তি আছে না, তোমার অর্থনৈতিক শক্তি আছে না, তোমার বিশ্বমঞ্চে সেই দাপট আছে। আমেরিকা আমার পিছনে আছে, ইউক্রেন শেষ। তো প্র্যাকটিক্যালি ভাবতে হয় সবকিছু, মাটিতে পা রেখে প্র্যাকটিক্যালি ভেবে দেখলে বাংলাদেশের সেই অর্থনীতি, সেই সামরিক শক্তি, সেই আন্তর্জাতিক ক্ষমতা কিছু আছে যে ভারতবর্ষের মতো শক্তিকে ফেস করবে। কিন্তু আমার যখন সেই হোমওয়ার্ক নেই, আমার যখন সেই প্ল্যানিং প্রিপারেশন নেই, আমি গিয়ে ভারতবর্ষের মতো একটা শক্তিকে খোঁচাচ্ছি। এবার যখন পাল্টা রিয়াকশনটা আসবে, আজ না হোক কাল, আমার পেছনে আমেরিকা আছে। আমেরিকা কারোর পেছনে থাকে না। আমেরিকা গাছে তুলে মই কেড়ে নিয়ে পালিয়ে যায়, গাছ থেকে কি করে নামবি নিজে বোঝ। সেম রাস্তায় বাংলাদেশ চলছে ইউক্রেনের মতো, কিচ্ছু হবে না। ইউক্রেনের সাধারণ মানুষ মারা যাচ্ছে, জেলেনস্কির কিছু হচ্ছে না, হবেও না। মোহাম্মদ ইউনূসেরও কিছু হবে না, বাংলাদেশের সাধারণ মানুষের ক্ষতি হবে সব দিক থেকে, ইকোনমি থেকে, হেলথ থেকে, এভরিথিং। যাই হোক, ইতিহাস প্রমাণ করবে, আজকে যে কথাটা বললাম সেটা মানে ফিউচার প্রমাণ করবে সত্যি কি সত্যি না। নেক্সট 1 থেকে 1.5 বছরের মধ্যে দেখে নেবেন।